এ যেন কোনো এক অদ্ভুত যান। ৩ চাকার এ বাহন দেখতে অনেকটা প্লেনের মতো হলেও একে বলা হয় স্নো প্লেন কিংবা তুষার বিমান। মূলত রাশিয়া, সাইবেরিয়া কিংবা মধ্যপ্রাচ্যের বরফে ঢাকা অঞ্চলের এই যানটি ব্যবহার দেখা যায়। তবে এবার এমন বাহন তৈরি করে সবাইকে চমকে দিয়েছে চট্টগ্রামের একজন তরুণ উদ্ভাবক প্রদীপ নন্দী। ছোটবেলা থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতির প্রতি তার ছিল আগ্রহ। ইলেকট্রিক্যাল কোর্সে অংশগ্রহণ ছিল তার প্রবল ইচ্ছা। তাই ছোটবেলায় গৃহস্থালী জিনিস ভেঙে গড়া ছোটোখাটো গ্যাজেট বানানো ছিল তার নেশা। সেই শখ আর চেষ্টার ফলে জন্ম নেওয়া এই তুষার বিমান। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, তারপর হচ্ছে রাশিয়াতে, তারপর আরও অন্যান্য যেখানে বরফ পড়ে ওই জায়গাতে এগুলো গাড়িগুলো খুব জনপ্রিয়। এটা 8 লাখ টাকা 9 লাখ টাকা বিক্রি হচ্ছে। আমার এটা তৈরি করতে প্রায় 1 লাখ টাকা প্লাস হয়েছে, কিন্তু এতটুকু পড়বে না, যেহেতু প্রথমে আমি করেছি। উদ্যোগ নিয়েছি যে এটা যদি সরকারের সহায়তা পাই তাহলে এটা আমরা এক্সপোর্ট করব। যানটির কাঠামো তৈরি করা হয়েছে সম্পূর্ণ নিজ হাতে। এতে আছে শক্তিশালী ইঞ্জিন, হালকা ফ্রেম আর সামনে থাকা প্রোপেলারের মতো ব্লেড, যা একে দেয় প্লেনের মতো গতি ও আকৃতি। এটা উপাদান হচ্ছে এটা সম্পূর্ণ এয়ার পাওয়ার, মানে যেটা বাতাসের মাধ্যমে চলবে, প্রপেলারের মাধ্যমে চলবে। আর এটার মধ্যে আমি বাইকের ইঞ্জিন দিয়েছি। এটা আমি টেস্টিংয়ের জন্য বাইকের ইঞ্জিন দিয়ে একটা রেজাল্ট নিয়েছি। যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু একটু মোটিফাইং করতে হয়, কারণ ওজনটা ক্যারি করবে না। আর ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা 125 সিসি, এটা বাইকের ইঞ্জিন দিয়ে করছি। আর প্রপেলারটা কাঁঠাল গাছের তৈরি। এটা স্কেটিং থাকবে। আমাদের দেশে তো বরফ নেই, এখানে সেজন্য আমি চাকা দিয়ে আপাতত রান করাইছি। আর যেখানে বরফের দেশে যাবো তখন এখানে স্কেটিং লাগার জন্য আমি কোনো অপশন রাখছি। সরকার তো আমি চাই এটার সহযোগিতা, এবং এক্সপোর্ট যদি করতে যাই সেক্ষেত্রে আমার কাগজপত্র দরকার আছে। যে বিদেশে যে বায়ারগুলো আছে ওরা আমাকে নক করছে এবং ওদের গ্রুপে অ্যাটেন্ড হওয়ার জন্য। সৃষ্টিশীলতা, অধ্যবসায় আর প্রচণ্ড আগ্রহের নামী প্রদীপ। চট্টগ্রামের এই উদ্ভাবক যেন প্রমাণ করলেন, স্বপ্ন ডানায় মেলে দিলেই উড়তে শেখা যায়, হোক না সে তুষারের উপর। জুলকার নাইন, দৈনিক আজাদী।